সময় নিয়ত করে সাহারি, ঠিক ইফতারের সময় বিসমিল্লাহ বলে ইফতার শেষ হলে জাহাবাত জামা আবতাল্লাতুল উরুক ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ। ইফতার হবে সূর্য ডুবার সাথে সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অগারাবাতি শামস ফাকাদ আফতারা সায়েম, যখন সূর্য ডুবে যাবে তখনই সায়েম ইফতার করবে। সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 1956 নম্বর হাদিস। তাহলে ইফতারের সময় হলো সূর্য ডুবার সাথে সাথে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন দিন ইসলাম ততদিন বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ইহুদি এবং খ্রিস্টানদের স্বভাব হলো দেরি করে ইফতার করা। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখারুন, কেননা ইহুদি এবং খ্রিস্টান দেরি করে ইফতার করে। হাদিসটি আবু দাউদের 2353 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসটি সহিহ বলেছেন। তাহলে দেরি করে ইফতার করার স্বভাব ইহুদি এবং খ্রিস্টানদের। সূর্য ডুবার পরে 3 মিনিট 4 মিনিট দেরি করলেন মানে আপনার স্বভাব ইহুদি এবং খ্রিস্টানদের মতো। আপনি ইহুদি এবং খ্রিস্টানদের কাতারে সামিল হয়ে যাচ্ছেন পর্যায়ক্রমে। আর যদি ইচ্ছা করে সূর্য ডুবার 3 মিনিট 4 মিনিট পরে ইফতার করি, তাহলে কাল কিয়ামতের মাঠে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বিচারের মাঠে উঠার জন্য প্রস্তুত থাকুন। আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি যাদের সাদৃশ্য গ্রহণ করবে তুমি তাদের সাথে বিচারের মাঠে থাকবে, তাদের সাথেই তোমার হাসর নাসর হবে। যে হাদিসটা আবু দাউদের 4031 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসকে সহিহ বলেছেন। তাহলে দেরি করে ইফতার করা ইহুদি এবং খ্রিস্টানের কাজ। আপনি সূর্য ডুবেছে নিশ্চিত, এখনও 3 মিনিট বা 4 মিনিট দেরি করবেন, তাহলে এই কাজ তো ইহুদি এবং খ্রিস্টানদের, তাদের সাথে আপনার কাজ মিলে যাচ্ছে। তাদের সাথে কিয়ামতের মাঠে আপনাকে উঠতে হবে, কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, এমন একটা পরিস্থিতিতে, এমন একটা প্রেক্ষাপটে আপনি রয়েছেন, হাজার মানুষ একসাথে ইফতার করছে। আপনি ঘড়িতে দেখছেন, আপনি মিডিয়া থেকে জানেন যে আজকে সূর্য ডুবে যাচ্ছে 6টা 46 মিনিটে, কিন্তু দেশের রেওয়াজ কথিত ইজমার দোহাই দিয়ে 4 মিনিট সমাজ দেরি করবে। আপনি কি করবেন? 1000 মানুষের একদিকে 999 জন, আর একদিকে আপনি একাই। আপনি যদি হকপন্থী হন, হকের অনুসারী হন, আপনার উচিত, আপনার কর্তব্য 999 জন মানুষকে তোয়াক্কা না করে ইফতার করে দেওয়া, সাথে সাথে ইফতার করে দেওয়া। যদি আপনি দেরি করেন তাহলে মনে রাখবেন যে আপনার ইমানে ঘাটতি রয়েছে, ইমানে দুর্বলতা রয়েছে, ত্রুটি রয়েছে। সংখ্যা দিয়ে ইসলামের কোনো নীতিকে বিশ্লেষণ করা যায় না। সংখ্যা দিয়ে, সংখ্যার আধিক্য দিয়ে ইসলামকে বিচার করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়াইন তুতি আকতারা মান ফিল আরদ, যদি অধিকাংশ মানুষের রায়কে তুমি মেনে নাও, বেশিরভাগ মানুষের চিন্তাকে যদি প্রাধান্য দাও, ইউদিল্লুকান সাবিলিল্লাহ, তাহলে সত্য পথ থেকে তোমাকে ওরা জাহান্নামের পথে নিয়ে যাবে। 999 জন মানুষের দোহাই দিবেন, ওরা আপনাকে ইহুদি এবং খ্রিস্টানের কাতারে সামিল করবে না। আপনি করুন, তৎক্ষণাৎ ইফতার করুন, প্রকাশ্যে পারলে প্রকাশ্যে করুন। যদি সুযোগ না হয়, ফিতনার আশঙ্কা থাকে, আপনার জীবনের হুমকি থাকে, আপনি গোপনে করুন, তবে ইফতার করুন। যে কোনো মূল্যে ইফতার করে দিন, দেরি করার সুযোগ নেই। শরীয়ত কি চমৎকার আমাদের সিস্টেম, বাংলাদেশের সিস্টেম। দেখুন, আপনি যে কোনো একটা দৈনিক পত্রিকা নিয়ে আসেন। কালকে পত্রিকা দেখছিলাম ট্রেনে আসতে গিয়ে, যে কি চমৎকার দেওয়া আছে যে আজকের সূর্যাস্ত 6টা 46 মিনিট, আর আজকের ইফতার একই পৃষ্ঠাতে, আজকের ইফতার 6টা 50 মিনিট। তাহলে সূর্যাস্ত এক জিনিস আর ইফতার আর এক জিনিস। কি মানুষকে ধোঁকাবাজি দিয়েছে! ইফতার আর সূর্যাস্তর মধ্যে কোনো মিল নেই, অথচ রাসূল বলছেন যখনই সূর্য ডুববে তখন ইফতার করবে। ইফতার আর সূর্য ডুবা একই জিনিস, এখানে বৈপরীত্য করার কোনো সুযোগ নেই। তা আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে জগতে প্রকাশ্যে সার্বিকভাবে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন।